হ্যাঁ, আজকে আমি তোমাদের পার্শিয়াল ফ্র্যাকশন শুরু করব। পার্শিয়াল ফ্র্যাকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, হায়ার ম্যাথের চ্যাপ্টার 2 এর আসে, মানে 90% আসার সম্ভাবনা থাকে আর কি। এমন একটা টপিক যে চ্যাপ্টার 2 থেকে তো একটা কোশ্চেন আসেই, আর সেখানে একটা পার্শিয়াল ফ্র্যাকশন থাকেই। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আগে আমার জানতে হবে পার্শিয়াল ফ্র্যাকশন কী, তাই না? আচ্ছা, পার্শিয়াল ফ্র্যাকশন হলো একটা ফ্র্যাকশনকে মোর দেন ওয়ান ফ্র্যাকশনের সাম আকারে এক্সপ্রেস করা, ঠিক আছে? একটা ফ্র্যাকশনকে কয়েকটা ফ্র্যাকশনের সাম আকারে এক্সপ্রেস করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন আসো আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের কয়েকটা টাইপ আছে। ফার্স্টে আমরা করবো প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, প্রপার ফ্র্যাকশন আমরা নর্মালি নাম্বারের ক্ষেত্রে কী বলতাম, যে ডেনোমিনেটর বড় হলে প্রপার ফ্র্যাকশন। আর এখানে পড়বো যে সকল ফ্র্যাকশনে ডেনোমিনেটরে এক্সের পাওয়ার বেশি সেটাই প্রপার ফ্র্যাকশন। ডেনোমিনেটরে এক্সের পাওয়ার বেশি সেটাই হলো প্রপার ফ্র্যাকশন। যেমন দেখো 5x/x-1 ইন্টু x-2, ঠিক আছে? এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন আকারে এক্সপ্রেস করব আমি। এটা একটা প্রপার ফ্র্যাকশন। কীভাবে বুঝলাম? দেখো এখানে এক্সের পাওয়ার 1, আর এখানে দেখো দুটো ফ্যাক্টর আছে। এই দুটো ফ্যাক্টরকে যদি মাল্টিপ্লাই করি, এক্সের সাথে এক্স মাল্টিপ্লাই করলে কত হয়? এক্স স্কোয়ার হয়ে যায়। তাই ডেনোমিনেটরে এক্সের পাওয়ার আসলে 2। মাথায় রাখতে হবে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হলে ডেনোমিনেটরে অবশ্যই কোনো এক্সপ্রেশন রাখা যাবে না, অবশ্যই ফ্যাক্টর আকারে এক্সপ্রেস রাখতে হবে। যে কোনো ফ্র্যাকশনকে তুমি যদি পার্শিয়াল ফ্র্যাকশন করতে চাও তাহলে অবশ্যই তোমার ডেনোমিনেটরে কী থাকতে হবে? ফ্যাক্টর আকারে এক্সপ্রেস করতে হবে। আর এখানে দেখো ফ্যাক্টর আকারে দেয় আছে। যদি কোনো এক্সপ্রেশন বা ফ্র্যাকশনে ডেনোমিনেটরে ফ্যাক্টর আকারে দেয়া না থাকে তাহলে কিন্তু আমাকে মিডল ফ্যাক্টর করে ফ্যাক্টর বানায় নিতে হবে, নাহলে কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন করা যাবে না, ঠিক আছে? ওকে, তাহলে এটাতে যেহেতু আমার ফ্যাক্টর আকারে দেয়াই আছে, সো এটাতে আমার আলাদা করে আর কী করা দরকার নাই, মিডল ফ্যাক্টর করা দরকার নাই, ঠিক আছে? এখানে কি আছে? 5x/x-1 x-2। এটা প্রপার ফ্র্যাকশন। কারণ কি আমি বললাম যে ডেনোমিনেটরে এক্সের পাওয়ার বেশি আছে এখানে, কারণ এখানে আছে এক্সের পাওয়ার 1, আর এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে এক্সের পাওয়ার কী হয়ে যাবে? এক্স স্কোয়ার হয়ে যাবে। এক্স আর এক্স মাল্টিপ্লাই এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে যেহেতু মাল্টিপ্লাই আছে, তাহলে মাথায় রাখবা দুটো ফ্যাক্টর বা তিনটা ফ্যাক্টর যখন মাল্টিপ্লাই থাকবে তখন এক্সগুলোকে, ভ্যারিয়েবলগুলোকে মাল্টিপ্লাই করলে যে পাওয়ার আসে সেটাকে পাওয়ার ধরতে হবে তোমাকে নিচের। তাহলে এক্স আর এক্স করলে এক্স স্কোয়ার, এখানে এক্সের পাওয়ার 1, এখানে 2, তার মানে নিচে এক্সের পাওয়ার বেশি আছে, ডেনোমিনেটরে এক্সের পাওয়ার বেশি আছে। সো এটা একটা কি ফ্র্যাকশন? এটা একটা প্রপার ফ্র্যাকশন। ওকে, প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে নিয়ম ধরতে হবে আগে তোমাকে। 5x বা এটা যা আছে তাই, এটাকে বোঝাচ্ছে আইডেন্টিক্যালি ইকুয়াল। মনে রাখবে পার্শিয়াল ফ্র্যাকশনে সবসময় আইডেন্টিক্যালি ইকুয়াল দেওয়া হয়, নট ডাইরেক্ট ইকুয়াল দেওয়া হয়, আইডেন্টিক্যালি ইকুয়াল, ঠিক আছে? বা এটাকে অনেক সময় ইকুইভ্যালেন্টও বোঝায়, ডাইরেক্ট ইকুয়াল না বোঝায় ইকুইভ্যালেন্ট বোঝায়, যেহেতু এ আর বি এর ভ্যালু আমি এখনও জানি না। দেখ, কিন্তু এটাকে বলবো তোমরা আইডেন্টিক্যালি ইকুয়াল, ঠিক আছে? পার্শিয়াল ফ্র্যাকশনে সবসময় এটা ইউজ করতে হয়। তাহলে লেট দিয়েই ধরতে হবে 5x/x-1 ইন্টু x-2 ইকুয়ালস টু, ফার্স্টে উপরে কী আছে তোমার দেখা দরকার নেই। মনে রাখবে একটা পার্শিয়াল ফ্র্যাকশনে নিউমারেটরে কী আছে এক্সপ্রেস করার সময় ওটা দেখা তোমার দেখা দরকার নেই। তাহলে এখানে কী কী ফ্যাক্টর আছে? x-1 x-2, ঠিক আছে? তাহলে ফার্স্টে ধরবো একটা হলো a/x-1 প্লাস, আরটা ধরবো b/x-2। মাথায় রাখবে ফার্স্ট ফ্যাক্টরের উপরে a নিবা প্লাস সেকেন্ড ফ্যাক্টরের উপরে b নিবা, ঠিক আছে? তাহলে আমি কী দিলাম? 5x/x-1 ইন্টু x-2 a/x-1 প্লাস b/x-2। এটা হলো এক্সপ্রেস করার নিয়ম। করার পর সেকেন্ড স্টেপে দেখো লেফট সাইডে ডেনোমিনেটরে যা আছে সেটা দিয়ে প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে লেফট সাইডের ডেনোমিনেটরে যা আছে সেটা দিয়ে প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো লেফট সাইডে ডেনোমিনেটরে কী আছে? x-1 x-2। তাই আমি প্রত্যেকটা ফ্র্যাকশনকে বোথ সাইডে x-1 ইন্টু x-2 দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখো 5x/x-1 x-2 ইন্টু x-1 x-2। তারপর রাইট সাইডে যাই a/x-1 ইন্টু x-1 x-2 প্লাস b/x-2 ইন্টু x-1 x-2, ঠিক আছে? মাথায় রাখতে হবে যে লেফট সাইডে নিউ বা মেন ফ্র্যাকশনেও বলতে পারো, মেন ফ্র্যাকশন অথবা লেফট সাইডে ডেনোমিনেটরের যেই ফ্যাক্টরগুলো আছে ওই ফ্যাক্টর দিয়ে সবাইকে বোথ সাইডে প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে দেখো এখানে x1 x-1 কাটা, এখানে x-2 x-2 কাটা, তাই থাকে কি শুধু 5x ইকুইভ্যালেন্ট টু বা আইডেন্টিক্যালি ইকুয়াল টু x-1 x-1 কাটা, তাহলে কী থাকে? a ইন্টু x-2 থাকে, a ইন্টু x-2। এখানে কি x-2 কাটা থাকে কি b ইন্টু x-1, ঠিক আছে? তাহলে মাল্টিপ্লাই করার পর এরকম কাটাকাটি করার পর একটা লিনিয়ার ইকুয়েশন আসবে, এরকম আসলে ওটাকে 1 নম্বর ইকুয়েশন ধরবা, ঠিক আছে? আচ্ছা, এই হলো ফার্স্ট স্টেপ।
পরের স্টেপে কী করতে হবে, যখন তুমি লিনিয়ার ইকুয়েশন পেয়ে যাবা, মাল্টিপ্লাই করার পর কারাগারি করার পর একটা ইকুয়েশন পেয়ে যাবা, তখন কী করতে হবে, এই লেফট সাইডে যে ফ্যাক্টরগুলো আছে ফার্স্টে প্রথম ফ্যাক্টরকে ইকুয়াল 0 ধরবা। তাহলে x মাইনাস 1 যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্সের ভ্যালু কত 1। তাহলে এই এক নম্বর ফ্যাক্টর কী বলে, এক নম্বর ইকুয়েশনে x ইকুয়ালস টু 1 বসাবো। নাও এই যে x ইকুয়ালস টু 1 অন ইকুয়েশন 1, এটা লিখবো তোমরা, আমি ডাইরেক্ট দেখাই দিছি। যে আবারও বলি নিয়মটা কি, যে লিনিয়ার ইকুয়েশন তৈরি করার পর তুমি মেন ইকুয়েশনে যে ফ্যাক্টরটা ছিল বা যাকে ধরছো ওই নিচে যে ফ্যাক্টরগুলো ছিল ওই ফ্যাক্টরগুলোকে প্রথমটাকে 0 ধরবা। 0 ধরলে এক্সের ভ্যালু কত আসে, x মাইনাস 1কে 0 ধরলে এক্সের ভ্যালু 1 আসে, ঠিক আছে। মানে প্রথম ফ্যাক্টরটাকে 0 ধরে এক্সের ভ্যালু যা পাবা সেটা ফার্স্ট ইকুয়েশনে বসাবা। তাহলে এক্সের ভ্যালু আমরা 1 পাইছি, ইকুয়েশনে বসালাম, ঠিক আছে, এক নম্বর ইকুয়েশনে বসাইলাম। তাহলে এক্সের ভ্যালু 1 বসালে 5 ইন্টু 1 ইকুয়ালস টু, আচ্ছা মাথায় রাখবা যে এই ইকুয়েশন পর্যন্ত আইডেন্টিক্যালি ইকুয়াল থাকবে। যখনই তুমি এক্সের ভ্যালু বসাবা তখন ইকুয়াল হয়ে যাবে, মাথায় রাখবা। এক্সের কোনো ভ্যালু বসাইলেই তখন আর আইডেন্টিক্যালি ইকুয়ালি দেওয়া যাবে না, তখন দিতে হবে ইকুয়াল। এই যে এক্সের ভ্যালু 1 বসাচ্ছি আমি, দেখো ইকুয়াল দিয়ে দিছি, আইডেন্টিক্যালি ইকুয়াল আর দেই নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এক্সের ভ্যালু 1 বসলে 5 ইন্টু 1 ইকুয়ালস টু, এক্সের ভ্যালু 1 বসলে 1 মাইনাস 2 প্লাস বি ইন্টু বি ইন্টু 1 মাইনাস 1, ঠিক আছে। এখন দেখো 1 মাইনাস 1 তো 0, তাহলে বি ইন্টু 0 মানে 0 বাদ, তো 5 ইন্টু 1 মানে 5। তারপরে দেখো 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1 ইন্টু এ কত মাইনাসে, তাহলে মাইনাসে এ ইকুয়ালস 5, দ্যাট মিনস এ ইকুয়ালস টু -5। তাহলে আমি এর ভ্যালু পেয়ে গেলাম, এর ভ্যালু কত -5, ক্লিয়ার। তারপরে আবার কী করতে হবে, একটা আমার মেন টার্গেট হলো এ আর বি এর ভ্যালু বের করা, তার মধ্যে এর ভ্যালু পেয়ে গেলাম। তারপরে স্টেপ কি, তারপরে স্টেপ হলো যে প্রথম ফ্যাক্টরকে আমি 0 ধরে এক্সের ভ্যালু যা পাই সেটা বসাইছি, এখন পরের ফ্যাক্টরকে 0 ধরতে হবে। তাহলে x মাইনাস 2কে 0 ধরি, 0 ধরলে এক্সের ভ্যালু কত আসবে 2 আসবে, x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হয় তাহলে এক্সের ভ্যালু 2। এখন কী করবো, ওই যে আমরা লিনিয়ার ইকুয়েশনটা পেয়েছিলাম ওই ইকুয়েশন আমি এখন আবার x ইকুয়ালস টু 2 বসাবো। ফার্স্টে x ইকুয়ালস টু 1 বসেছি, এখন x ইকুয়ালস টু 2 বসাবো। বসানোর পর দেখো 5 ইন্টু 2 ইকুয়াল, এই যে আমি ইকুইভ্যালেন্ট এই আইডেন্টিক্যালি ইকুয়াল দিয়ে দিছি, উঠায় ইকুয়াল দিয়ে দিছি, কারণ কি আমি এক্সের ভ্যালু বসাচ্ছি, এক্সের ভ্যালু বসাইলেই কিন্তু ইকুয়াল দিতে হবে। তাহলে 5 ইন্টু 2 ইকুয়াল a ইন্টু 2 মাইনাস 2, এক্সের জায়গায় 2 বসাই দিছি, প্লাস বি ইন্টু 2 মাইনাস 1, যে এই যে এক্সের জায়গায় একবার 2 মাইনাস 2 আর এটা হলো 2 মাইনাস 1, ঠিক আছে। তাহলে 2 মাইনাস 2 মানে 0, তাহলে a ইন্টু 0 মানে কি 0, 5 ইন্টু 10 আর বি ইন্টু কত 2 মাইনাস 1 মানে 1, তাহলে বি ইন্টু 1 মানে কি 1, তার মানে বি ইকুয়ালস টু 10। তাহলে এও পেয়ে গেলাম, এ এর ভ্যালু কত -5, বি এর ভ্যালু কত বললাম 10। তাহলে এখন এই যে এখানে এ আর বি এর ভ্যালু লাস্টে বসাই দেবো। তাহলে এর ভ্যালু -5 বসাবো, বি এর ভ্যালু 10 বসাবো। এই যে দেখো এর ভ্যালু -5 বসে দিলাম, বি এর ভ্যালু 10 বসে দিলাম, শেষ। দ্যাট মিনস এটা যে ধরছিলাম, এই যে ধরছিলাম আমার কাজ হলো এ আর বি এর ভ্যালু বের করে, এ আর বি এর ভ্যালু পেয়ে গেলেই এই ইকুয়েশন এ আর ভ্যালু আর বি এর ভ্যালুটা বসা দিলেই ম্যাথ শেষ। তাহলে অ্যান্সার কী আসলো লাস্ট পর্যন্ত, পার্শিয়াল ফ্র্যাকশন 5x বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, এটা 2 আইডেন্টিক্যালি ইকুয়াল দিতে হবে অবশ্যই, পার্শিয়াল ফ্র্যাকশন যখন এক্সপ্রেস করো -5 বাই x মাইনাস 1 প্লাস 10 বাই x মাইনাস 2, ঠিক আছে। দেখো একটা ফ্র্যাকশনকে দুইটা ফ্র্যাকশনের সাম আকারে এক্সপ্রেস করে ফেলছি, এটি হলো পার্শিয়াল ফ্র্যাকশন। ওকে, এর আগেটা ছিল নিচে দুইটা ফ্যাক্টর, এখন আছে কি নিচে তিনটা ফ্যাক্টর, একই রকম x প্লাস 5 বাই x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, ঠিক আছে। তাহলে দেখো এটাও কিন্তু প্রপার ফ্র্যাকশন, কারণ উপরে x এর পাওয়ার 1 আর এসে x আর x, আমি বলছিলাম ফ্যাক্টরগুলোকে x ফ্যাক্টরে যে থাকে তাদের এক্সগুলোকে মাল্টিপ্লাই করলে যে এক্সের পাওয়ার আসে সেটাকে কাউন্ট করতে হবে। তাহলে এক্স করলে এক্স কিউব হয়, তিনটে এক্সকে মাল্টিপ্লাই করলে এক্স কিউব হয়, যেহেতু মাল্টিপ্লাই অবস্থায় আছে এই তিনটাই এক্স কিউব, তার মানে এক্সের ভ্যালু পাওয়ার 3 আর এখানে 1, তাহলে এটাও একটা প্রপার ফ্র্যাকশন। তাহলে এখন কী ধরবো, x প্লাস 5 বাই x প্লাস 5 বাই x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 আইডেন্টিক্যালি ইকুয়াল টু, দেখো এটা বাই এর আগে ছিল কি এটার এ বাই এটা, বি বাই এটা, এখন হবে কি এ বাই এক্স মাইনাস 1, বি বাই এক্স মাইনাস 2 আর সি বাই এক্স মাইনাস 3 হবে এখন, ঠিক আছে। এটা শেষ, ধরার পরের নিয়ম কি, ধরার পরের নিয়ম হলো লেফট সাইডে আমার যেই ফ্যাক্টরগুলো থাকে সেগুলো দিয়ে প্রত্যেকটা ফ্র্যাকশনকে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে দেখো x প্লাস 5 বাই x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3 ছিল, তাই ফ্যাক্টরের নিচে আছে কি, ফ্র্যাকশনের নিচে আছে x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, আমি প্রত্যেকটাকে দেখো x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, তারপর a বাই x মাইনাস 1, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, তারপরে b বাই x মাইনাস 2, এই যে b বাই x মাইনাস 2, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, আবার c বাই x মাইনাস 3, c বাই x মাইনাস 3, x মাইনাস 1, x মাইনাস 2, x মাইনাস 3, তাই সবাইকে আমি কী করলাম x মাইনাস 1, x মাইনাস 2 আর x মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে। দেন আমি কী করবো খেয়াল করো সবাই, এই x মাইনাস 1 এই লেফট সাইডে কী থাকে দেখো, x মাইনাস 1, x মাইনাস 1 কাটা,
এক্স মাইনাস টু কাটা, এক্স মাইনাস থ্রি কাটা, তাই লেফট সাইডে থাকে শুধু এক্স প্লাস ফাইভ। এই দেখো লেফট সাইডে শুধু এক্স প্লাস ফাইভ। ওকে, তারপর রাইট সাইডে দাও, রাইট সাইডে দেখো এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান কাটা থাকে কি এ ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। এই যে দেখো এ ইন্টু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। তারপরে বি এর ক্ষেত্রে আসো, বি এর সাথে কী আছে বি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি। এক্স মাইনাস টু কাটা থাকবে কি বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি। এই যে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি, ঠিক আছে। তারপরে সি এর ক্ষেত্রে আসো, এক্স মাইনাস থ্রি কাটা থাকে কি সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। তাহলে দেখো সি ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু, ঠিক আছে। তাহলে এটাকে আমি ফার্স্টে মাল্টিপ্লাই করে ফেললাম, মাল্টিপ্লাই করে কাটাকাটি করার পর যে ইকুয়েশন পেলাম সেটাকে 1 নম্বর ধরতে হয়। এখন দেখো তিনটা ফ্র্যাকশন, ফার্স্টে এক্স মাইনাস ওয়ান প্রথম ফ্যাক্টরকে 0 ধরতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর কী আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ানকে 0 ধরলে এক্সের ভ্যালু 1, তাহলে এক্সের ভ্যালু 1 বসাইলাম, এক্সের ভ্যালু 1 বসালে এর ভ্যালু 3। তারপরে এক্স মাইনাস টু ছিল, তাহলে এক্স মাইনাস টুকে 0 ধরলে এক্সের ভ্যালু 2 হয়, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস টুকে 0 ধরে আমি এক্সের ভ্যালু 2 পেলাম। তারপরে ওই 1 নম্বর ইকুয়েশনে এক্সের ভ্যালু 2 বসাইলাম, ঠিক আছে। তখন আসলো বি এর ভ্যালু -7। তারপরে আমি এক্সের ভ্যালু 3 বসালাম, কারণ থার্ড নম্বর ফ্যাক্টরটা ছিল এক্স মাইনাস 3, এটাকে 0 ধরলে এক্সের ভ্যালু 3 আসে। তাহলে এক্সের ভ্যালু 3 বসালে কী হয় এক্স এর ভ্যালু 3 এর ভ্যালু আসে 4। তাহলে এ এর ভ্যালু 3, এক্স যখন 1 তখন এ এর ভ্যালু 3, এক্স যখন 2 তখন বি এর ভ্যালু -7, এক্স যখন 3 তখন সি এর ভ্যালু 4। তখন আমি লাস্টে আবার কী করবো ওই এ আর বি আর সি এর জায়গায়, ঠিক আছে, এ বি সি এর ভ্যালুটা বসা দিলাম। কি এ হলো 3 বাই এক্স মাইনাস 1 প্লাস বি ছিল বি বাই এক্স মাইনাস 2 ছিল, তাহলে -7 বাই এক্স মাইনাস 2 প্লাস সি বাই এক্স মাইনাস 3 ছিল, এটা হয়ে যাবে 4 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল আইডেন্টিক্যাল ইকুয়াল টু এক্স 3 বাই এক্স মাইনাস 1। আর এখানে যেহেতু -7 তাই মাইনাস প্লাস হলে মাইনাস দিয়ে দিলাম, -7 বাই এক্স মাইনাস 2 প্লাস 4 বাই এক্স মাইনাস 3। তাই এখানে মাইনাসটা এটার সাথে মাল্টিপ্লাই করে এখানে মাইনাস দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, শেষ এটাও। তারপরে আসো, এটা একটা প্রপার ফ্র্যাকশন কীভাবে বুঝলাম, দেখো উপরে এক্স স্কোয়ার নিচে এক্স কিউব, ঠিক আছে। তাহলে নিচে পাওয়ার বেশি, ঠিক আছে। আমি আবারও বলি উপরে কিন্তু তোমার চিন্তা করা লাগবে না, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমার উপরের কোনো কাজ নাই, ঠিক আছে, ধরতে হচ্ছে নিচেরটা দিয়ে। তাই দেখো এখানে কিন্তু একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সেটা কোনো কী আকারে নাই, ফ্যাক্টর আগে নাই। তাহলে আমি কি বলছি আগে তোমাকে নিচে অবশ্যই ফ্যাক্টর আকারে এক্সপ্রেস করতে হবে। যে নিচে যদি ফ্যাক্টর আকারে না দেওয়া থাকে, এক্সপ্রেশন দেওয়া থাকে, তাহলে এটাকে মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে এই যে আমি আগে এটাকে মিডল ফ্যাক্টর করবো, তাহলে এখান থেকে এক্স কমন যায়, এক্স কমন থাকে কি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। যে এইখানে তিনটাতে এক্স আছে, এক্স কমন নিলাম, এখান থেকে এক্স স্কোয়ার, এখান থেকে এক্স, এখান থেকে -6। তাহলে দেখো এক্স কমন নিলাম, তারপরে এখানে কী পেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, এটাকে এখন মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে উপরে যা আছে তাই সবসময়, উপরে কোনো চেঞ্জ করতে হবে না, এক্স স্কোয়ার প্লাস এক্স -1, এই এক্সটা কমন নিয়েছিলাম এই এক্স। আর এটাকে ফ্যাক্টর করলে 6কে 3 × 2 করলে 6 হয়, তাই এক্স স্কোয়ার -3x প্লাস 2x -6 মিডল ফ্যাক্টর করলাম। এখান থেকে এক্স কমন নিলে এক্স -3, এখান থেকে +2 কমন নিলে এক্স -3। তাহলে এখানে কি এক্স ইন্টু এ কী থাকে এক্স থাকে, এটা তো আসেই, এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স -3, এই যে এক্স -3, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখবা, তুমি এক্স প্লাস 2কে আগে লিখছো, এক্স -3কে পরে লিখছো, চাইলে এক্স -3কে আগে লিখতে পারো, এক্স প্লাস 2কে আগে পরে লিখতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তুমি দেখো আমি কি করছিলাম এর আগে, একটু খেয়াল করো, আমি একটা জিনিস বুঝাই দিই। আমি এ বাই এক্স -1 ধরছি, বি বাই এক্স -2 ধরছি। তুমি যদি এ বাই এক্স -2 ধরো আর বি বাই এক্স -1 ধরো, তাইলেও সমস্যা নেই, একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নেই, তুমি ধরতে পারবা চাইলে, ঠিক আছে। তাহলে আমি কী করলাম আগে এই ইকুয়েশনটাকে আগে কী করে নিলাম, এই নিচে যেহেতু এক্সপ্রেশন দেওয়া আছে এটাকে এক্স কমন নিয়ে দেন মিডল ফ্যাক্টর করে আমি লাস্ট মতো এটা পেলাম যে এক্স স্কোয়ার প্লাস এক্স -1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স -3। তাহলে এখন ধরবো লেট যে এক্স স্কোয়ার প্লাস এক্স -1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 এক্স -3, এটাও কিন্তু একটা এক্সপ্রেশন, এই ফ্যাক্টর এক্স শুধু এক্স সিঙ্গেল থাকাও এটা ফ্যাক্টর। তাহলে এ বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস 2 প্লাস সি বাই এক্স -3, ঠিক আছে। এই যে প্রথমে এ বাই ফার্স্ট ফ্যাক্টর, বি বাই সেকেন্ড ফ্যাক্টর, সি বাই থার্ড ফ্যাক্টর, ঠিক আছে, ধরলাম। এখন কী করতে হবে, লেফট সাইড এবং রাইট সাইডে সবাইকে এই জিনিসটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সবাইকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো বোথ সাইডে, তাই না। যে এই লেফট সাইডের ডেনোমিনেটর যা আছে এটা দিয়ে সবাইকে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে কি আসলো দেখো এরকম আসলো, তোমরা করবা, আমি তো প্রথম দুটো করেই দিলাম, এরকম আসবে, ঠিক আছে। তাহলে ফ্যাক্টরগুলো কী কী, একটা হলো এক্স, একটা এক্স মাল্টিপ্লাই, মনে রাখবা মাল্টিপ্লাই অবস্থা থাকলেই তারাই ফ্যাক্টর। তাহলে এক্স একটা ফ্যাক্টর, এক্স প্লাস 2 একটা ফ্যাক্টর, এক্স -3 একটা ফ্যাক্টর। তাহলে এক্স একটা ফ্যাক্টর, তাহলে এক্সকে যদি 0 ধরি তাহলে এক্সের ভ্যালু 0ই হবে। তাই আমি কী করবো, একবার এক্স ইকুয়াল টু 0 বসাবো, এক্স ইকুয়াল টু যদি এই ইকুয়েশনে এক্স ইকুয়াল টু 0 বসাই তাহলে আমার এর ভ্যালু আসে 1/6। আবার পরের ফ্যাক্টর কি, পরের ফ্যাক্টর এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2কে 0 ধরলে এক্সের ভ্যালু আসে -2,
তাহলে এক্সের ভ্যালু এখন -2 বসাবো, -2 বসালে কি আসে, এক্সের ভ্যালু যখন -2 বসাবো তখন বি এর ভ্যালু বের হয়ে যায়, ঠিক আছে। বি এর ভ্যালু কত আসে 1/10, কারণ অন্যগুলো 0 হয়ে যাবে। দেখো এই যে এক্স ভ্যালু -2 যখন বসাবো এটা 0 হয়ে যাবে, -2 + 2 এটা হয়ে যাবে 0। আবার এখানে যদি বসাই -2 + 2 এটা হয়ে যাবে 0, থাকে শুধু বি। এর জন্যই তোমরা এটা বসালেই পেয়ে যাবে, দেখবে অনেকগুলো 0 হয়ে যাবে, শুধু একটা আননোন থাকবে। তাহলে সবগুলো 0 হয়ে শুধু বি রয়ে গেছে এখানে, তাহলে বি এর ভ্যালু 1/10। তাহলে এক্স যখন 0 তখন এক্সে এর ভ্যালু 1/6, আবার এক্স যখন -2 বসে এর ভ্যালু 1/10। তারপরে লাস্টেরটা কে ছিল, x-3 ছিল, ঠিক আছে। তাহলে x-3 কে 0 ধরলে এক্স এর ভ্যালু আসবে 3। এখন এক্স এর ভ্যালু 3 বসাইলাম, ঠিক আছে, বসাই দিলাম ইকুয়েশনে। প্রত্যেকটা জায়গায় বসাবো, দেখবো অনেকগুলো একইভাবে অনেকগুলো 0 হয়ে যাবে, এ 0 হয়ে যাবে, বিও 0 হয়ে যাবে, থাকবে শুধু সি। তাহলে সি এর ভ্যালু কত আসছে, সি হলো হচ্ছে 11/15। তোমরা অবশ্যই বসিয়ে করবা, কারণ আমি তো দুইটা করে দিছি, এর জন্য এটা শুধু বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে এ এর ভ্যালু পেলাম 1/6, বি এর ভ্যালু পেলাম 1/10, আর সি এর ভ্যালু পেলাম কত 11/15, ঠিক আছে। তাহলে এখন এইখানে লাস্টে এ বি আর সি এর ভ্যালু বসালাম, এ 1/6, বি হলো 1/10, সি হলো 11/15। এখন এটাকে কীভাবে লিখলাম, এই 1/6কে 6টা নিচে লেখা যায়, কোনো সমস্যা নাই। তার মানে 1/6x 1/10 ইন্টু এক্স প্লাস 2 11/50 ইন্টু এক্স মাইনাস 11, উপরেরটা সবসময় নিচে চলে আসবে, ঠিক আছে। ডেনোমিনেটরের উপরে কোনো ফ্র্যাকশন থাকলে ওই ফ্র্যাকশনের নিচেরটা নিচে চলে আসে, ঠিক আছে, নিচেরটা নিচে চলে আসবে। দ্যাট মিন এটা ডেনোমিনেটর একসাথে হয়ে যাবে। তাহলে 1/6x 1/10 ইন্টু এক্স প্লাস 2 11/50 ইন্টু এক্স মাইনাস, এটাই অ্যান্সার, শেষ। তার মানে কি, ফার্স্টে তোমাকে ধরতে হবে, ধরে এ বি সি যে আননোন থাকবে ওটার ভ্যালু বের করে জাস্ট আবার বসায় দিতে হবে, ঠিক আছে। এই হলো সিস্টেম, ইজি একটা, এর চেয়ে ইজি ম্যাথ হইতে পারে না। খালি এই ফ্র্যাকশনগুলো মনে রাখতে হবে, আর মাথায় রাখবা নিজে যদি ডেনোমিনেটরে কোনো ফ্র্যাকশনের ডেনোমিনেটরে যে পার্শিয়াল ফ্যাক্টর আকারে না থাকে সেটা মিডল ফ্যাক্টরটা করে নিতে হবে। এই তাহলে এই হলো প্রপার ফ্র্যাকশনের সিস্টেম, আমি দেখাই দিলাম। আজকে শুধু প্রপার ফ্র্যাকশনটা দেখালাম, দেন নেক্সট ক্লাসে আমি ইমপ্রপার ফ্র্যাকশন আরও দু একটা রোল দেখাবো। তোমরা আমাকে ম্যাথ করে দেখাবা, এই দুইটা ম্যাথ, ঠিক আছে, এইটা একটা ম্যাথ, এই দুইটা ম্যাথ আমাকে হোমওয়ার্ক করে সাবমিট করবা, ঠিক আছে। দুইটা ম্যাথ করতে বেশি সময় লাগবে না, যে যত দ্রুত যারা, আমি আশা করবো আজকেই দিয়ে দেবা, ঠিক আছে। আজকে দুইটা ম্যাথ করতে, ওই 3টা ম্যাথের সাথে এই 2 ম্যাথ, তোরা 5টা ম্যাথ, ওই 3টা তো নিজে করতেই হবে প্র্যাকটিসের জন্য, সাথে এই 2টা ম্যাথ সহ আমাকে 5টা ম্যাথ সাবমিট করবা। আমি আশা করি যে আজকেই দিয়ে দেবা, ঠিক আছে, যারা পারো। আর যারা ফাঁকিবাজ বা ফাঁকি দিতে চাও তাদেরকে আর কিছু বলার নাই, তারা অন্তত কালকে দিও। আশা করি কেউ ফাঁকিবাজ না এখানকার, ঠিক আছে। 2-1জন ইচ্ছাকৃতভাবে ফাঁকিবাজ হয়, কেন হয় আমি জানি না, কিন্তু আসলে সবাই ভালো। তবুও আমি আশা করি যে সবার কাছেই বলতেছি আজকের মধ্যেই দেওয়ার চেষ্টা করবা, না পারলে কালকে দেবা। এই 2টা ম্যাথ ক্লিয়ার, দুইটাই প্রপার ফ্র্যাকশনের ম্যাথ। ওকে, আল্লাহ হাফেজ।